লাস্ট কয়দিন ধরে আমার বিফ বিরিয়ানির অনেক বেশি ক্রেভিং উঠতেছিল, আর সেটা যদি ইফতারিতে হয় তাহলে তো আর কথাই না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটা ইজি একটা রেসিপি, যে বাসার সব মশলা দিয়ে আপনারা ইজি এবং খুব সিম্পল ভাবে এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। আর ব্যাচেলারদের জন্য এটা তো একেবারে পারফেক্ট, এটাতে বেশি কোনো মশলা আমি ইউজ করব না। এই সিম্পল বা ইজি একটা বিরিয়ানি আর খেতে যদি হয় এত বেশি সুস্বাদু, তাহলে ইফতারিতে একেবারেই জমে যায়। আজকের ইফতারিতে মনে হলো আমি প্রোডাক্টিভ কিছু করি, তো চলুন শুরু করা যাক। ফার্স্টে একটা প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম আর 4-5টা তেজপাতা দিয়েছিলাম। হালকা একটু ভেজে আমি এখানে মাংস দিয়ে দিয়েছি। এর পরিমাণ ছিল 800 গ্রামের মতো। মাংসটা একটু হালকা তেলের মধ্যে মিক্স করে নিলাম। মিক্স করার পর এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, 2 টেবিল চামচের মতো শুকনা মরিচ গুঁড়া, আবার 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে রাঁধুনির বিরিয়ানির মশলা এটা আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর এখানে টক দই দিয়ে নিলাম। টক দইটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, বাট আমি 3 টেবিল চামচের মতো টক দইটা দিয়ে দিছি। তারপর আমি মিক্স করে নিলাম। মাংসটা ভালোভাবে মিক্স করে ঢেকে দেব। এখন মাংসটা আপনারা চর্বিওয়ালা মাংস নিলে বেশি মজা লাগে বিরিয়ানিটা খেতে। আমি চর্বিওয়ালা মাংস নিয়েছি, বা আপনারা যদি হাড়ও নেন মাংস নেন কোনো সমস্যা নেই। আমাদের বাসায় বিরিয়ানির মধ্যে আলু মাস্ট বি লাগবে। এখানে আমি 4-5টা আলু কেটে এরকম টুকরা করে মাংসের সাথে মিক্স করে দিচ্ছি। মাংসটা আমি একবার কষিয়ে তারপর আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। তারপর আমি 2 কাপের মতো গরম পানি অ্যাড করে এরপর আমি ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে হালকা একটু নেড়ে দেবো। আর এটা যখন শুকায় যাবে, মানে একটু পানি যখন শুকাতে হবে, এখানে আমি 10-12টা বা 15টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়ে আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই যে আমার পানিগুলা পুরো শুকায় গেছে। পানিগুলা শুকায় গেলে তেল যখন উপরে উঠে আসবে তখন আপনারা এটা নামায় নেবেন। আর এখানে আমি পোলাওটা রেডি করব, যার জন্য আমি 2টা তেজপাতা দিয়েছি, শাহি জিরা দিয়েছি, 10-12টার মতো আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা আপনাদের জন্য অপশনাল, দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আর মাংসের থেকে যে তেলটা উঠেছে ওই তেল দিয়ে আমি পোলাও রান্না করব, মানে তেলটা ছেঁকে আমি পোলাওতে দিয়ে দিছি। মাংস রান্না করার সময় আমি তেল একটু বেশি করে দিয়েছিলাম। তারপরে আমি চালগুলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। বিরিয়ানি রান্নার আসল ইনগ্রিডিয়েন্ট বা মূল মন্ত্র হলো আপনারা যত বেশি চালটা নাড়াচাড়া করবেন বা যত বেশি ভেজে নেবেন বিরিয়ানিটা অত বেশি ঝরঝরা হয়। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তারপর আমি লবণও দিয়ে নিয়েছিলাম, বাট ওইটা স্কিপ হয়ে গেছে, ওই ক্লিপটা আমি নিতে পারি নাই। এখানে আমি 1 কেজি পোলার চাল রান্না করতেছি। 1 কেজি পোলার চালে আমি 2 কেজি পানি দেব। আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা 3 পট পরিমাণ পোলার চাল নিলে আপনারা 6 পট পরিমাণ পানি দিবেন, তাহলেই হয়ে যাবে। বা 4 পট পরিমাণ পোলার চাল নিলে আপনারা 8 পট পরিমাণ পানি দিবেন। লবণটা আপনারা অবশ্যই পরিমাপ করে দিবেন। এখানে আমি বলবো না লবণের পরিমাণ, কেউ বেশি খায় কেউ কম খায়, সো এটা আমি বলবো না। তারপর পোলার চালের মধ্যে আমি গরম পানি অ্যাড করে 20 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। আর অবশ্যই আপনারা লো হিটে ঢেকে রাখবেন। তারপর 20 মিনিট পর উঠে আমি মাংস আর আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির যে মাংসটা ওইটা দিয়ে দিলাম। তারপর ভালো করে একেবারে নাড়া দিয়ে নেব, যেন মাংসের সাথে পোলাওটা ভালোভাবে মিক্স হয়ে যায়। নাড়া দিয়ে আবার আমি ঢেকে দেব। আমি পোলার মধ্যে কোনো মশলা বা কোনো কিছু আমি অ্যাড করি নাই। আপনাদেরকে বললাম না সিম্পল ভাবে আপনাদেরকে এই রেসিপিটা দেব, সো একেবারে সিম্পল বাসায় যেটা আছে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। এরপর ঢাকার পর আমি আবার 15 মিনিট পর উঠিয়েছিলাম। মিনিট পর ঢাকনাটা উঠে আমি এখানে ঘি অ্যাড করলাম। আমার পোলাও প্রায় ডান, একেবারে রেডি হয়ে গেছে। তারপর আমি 10 মিনিট দমে রেখেছিলাম। দমে রাখার পর উঠে এখন সার্ভ করতেছি। আর যেহেতু এখানে ইফতারির টাইম ছিল, আমি লাস্টের কোনো ক্লিপ নেওয়া হয় না। এখন যে প্লেটে বাড়তেছি এটা ইফতারির সময়, আর এটা দিয়ে আজকে আমি রোজা ভেঙেছিলাম। মাঝে মধ্যে মনে হয় যে ভাজা পোড়া না খাই, সিম্পল কিছু দিয়ে ইফতারিটা করি। তো বাসায় যে পরিমাণ মশলা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও এরকম সিম্পল ইজি একটা বিরিয়ানি রান্না করে অবশ্যই রোজার মধ্যে খেতে পারবেন। সাথে ছিল এই টমেটোর সালাদ, এটা আমি করে নিয়েছিলাম, তো এটা দেখানো হয়নি। আর এটা যে কি মজা হয়েছিল, এত কম মশলায় এত ফ্লেভারফুল একটা বিরিয়ানি হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।